আধা পাকা টিন শেড ঘর, নেই কোনো দরজা জানালা। রোদ বৃষ্টি ঠেকাতে টানানো হয়েছে পর্দা। এরই মধ্যে চলে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি। তবে বৃষ্টি নামলেই বন্ধ হয়ে যায় পাঠদান। প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়ে প্রতিদিনই এমন অনিশ্চয়তার মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। নড়াইলের কালিয়া উপজেলার মাউলী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে দেখা যায় এমন চিত্র। শুধু পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে নয়, সদর উপজেলার বিছালী ইউনিয়নের সিআরএম মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েও একই চিত্রের দেখা মেলে। আমাদের বিদ্যালয়ের ছাদ নেই, কোনো জানলা নেই বা কোনো দরজাও নেই। আমাদের জানলা দিয়ে বৃষ্টির সময় আমাদের বৃষ্টির শেষ আসে এবং রোদ আসে, কিন্তু এটা ঠেকানোর জন্য আমাদের একটি পর্দা দেওয়া হয়েছে, কিন্তু সেটা আমাদের শোভা পায়নি। জানলার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে বৃষ্টি কিংবা গরমের কারণে আমাদের ক্লাসে রোদ দেওয়ার পরে বর্ষার সময় বৃষ্টি লাগে আমাদের গায়ে। বিদ্যালয় এমন ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানকে পড়তে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরাও। অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ের ভবনগুলোই হচ্ছে না কোনো প্রকারের সংস্কার। বিভিন্ন সময় প্রচুর বৃষ্টির কারণে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে না, তাদের বই ভিজে যায়। বিদ্যুৎ চমকালে তারা কেঁপে ওঠে। প্রচণ্ড শীতের সময় ঠান্ডা বাতাসের কারণে তারা বিরক্ত বোধ করে। প্রচণ্ড গরমের কারণে তারা দুপুর পর থেকে তারা শারীরিকভাবে অসুস্থতা বোধ করে। শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রম রোদ্দুর এবং বৃষ্টির কারণে প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে এখানে পানি ঢুকে যায়, পানিতে ভিজে যায় ক্লাসরুমগুলো এবং রোদ্দুরেতে আসলে উত্তপ্ত। এখানে আসলে ফ্যানও দেওয়ার কোনো পরিবেশ নাই। শিক্ষকদের অদম্য ইচ্ছাশক্তি থাকলেও যথার্থ সুবিধার অভাবে শ্রেণী কার্যক্রম সঠিকভাবে করতে পারছেন না। ভবন না থাকার কারণে আধুনিক যুগে ডিজিটাল ক্লাস নিতে তারা ব্যর্থ হচ্ছেন। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে এগুলোর নাম দিলেও এখনো বরাদ্দের খবর আসেনি। তাই স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা শিক্ষা অফিসার। আমাদের নড়াইল জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো খুবই জরাজীর্ণ। তার মধ্যে মাউলী পঞ্চপল্লী, সিআরএম, বিআরডি স্কুল নন এমপিও, ওই দুটো এমপিও, এগুলো সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো ওয়াল হইতে বিল্ডিং অন্যান্য কাজগুলো দ্রুত করা দরকার। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এগুলা, আমি সহ অনেক জায়গায় আবেদন করেছি এবং আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে প্রায়োরিটির ভিত্তিতে এগুলোর নাম দিয়েছি। শ্রেণী কার্যক্রম সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছি না, কারণ আমাদের ভবনগুলো জরাজীর্ণ এবং এখানে পরিপূর্ণভাবে ক্লাস নেওয়ার পরিবেশ বিদ্যমান না। এই ক্ষেত্রে যদি আমরা ভবনের উন্নয়ন করতে পারি তাহলে পরিপূর্ণভাবে শ্রেণীকক্ষগুলো প্রস্তুত থাকবে এবং সেই ক্ষেত্রে শিক্ষার পরিবেশ সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা শিক্ষাদান করতে পারব। নড়াইলে ১৩১টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে কালিয়া উপজেলায় ১২টি বিদ্যালয়ের ভবন না থাকায় ঝুঁকিপূর্ণভাবে চলছে পাঠদান। কর্তৃপক্ষের হস্তক্ষেপে যেন এসব দুর্দশার চিত্র বদলাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন নিশু, ঢাকা পোস্ট।